বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। 2026 সালে দাঁড়িয়ে আপনি যদি এখনও দেশের নিরাপত্তাকে শুধু মিসাইলের ওপর নির্ভর করে ভাবেন, তাহলে সেটা কতটা বাস্তবসম্মত। অবাক লাগলেও এই কথাটা আমি বলছি না, বরং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDOর শীর্ষস্তর থেকেই এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাদের মতে আজকের দিনে সবচেয়ে বড় হুমকি আর ফাইটার জেট, ব্যালিস্টিক মিসাইল বা বড়সড় অস্ত্র নয়, বরং FPV অর্থাৎ ফার্স্ট পারসন ভিউ এবং স্মার্ট ড্রোন, যেগুলো কম খরচে, দ্রুত এবং একসাথে বিশাল সংখ্যায় আক্রমণ চালাতে পারে। ভাবুন তো, এই ছোট ছোট ড্রোন প্রযুক্তি আজ রাশিয়া থেকে ইউক্রেন, আমেরিকা থেকে ইসরায়েল, সব শক্তিশালী দেশগুলোকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এমনকি যেসব দেশের কাছে বিশ্বমানের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, তারাও আজ এই ড্রোনের সামনে কার্যত অসহায় হয়ে পড়েছে। কারণ এখানে শুধু যুদ্ধটা প্রযুক্তির নয়, বরং অর্থনীতি আর কৌশলের যুদ্ধ। রাশিয়ার কথাই ধরুন, তাদের কাছে S-400 মিসাইল সিস্টেম এবং S-500 মতো আধুনিক সিস্টেম রয়েছে, যা কয়েকশো কিলোমিটার দূর থেকেই শত্রুর ফাইটার জেট বা ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করতে পারে। একইভাবে আমেরিকা ও ইউক্রেনের কাছেও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এবং থার্ডের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, যখন শত শত সস্তা FPV ড্রোন একসঙ্গে আক্রমণ করে, তখন এই শক্তিশালী সিস্টেমগুলো চাপে পড়ে যায়। এখানেই আসলে সমস্যা। এই ড্রোনগুলোকে নামানোর জন্য যে ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয়, সেগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং সংখ্যায় সীমিত তৈরি করা হয়। আপনি যদি 2 থেকে 3 লাখ টাকার একটি ড্রোন ধ্বংস করতে 8 থেকে 9 কোটি টাকার মিসাইল ব্যবহার করেন, তাহলে সেটা কোনোভাবেই টেকসই নয়। অনেক সময় একটাও মিসাইল টার্গেট হিট করতে পারে না, ফলে এক ড্রোন নামাতে 2 থেকে 3টে মিসাইল পর্যন্ত ব্যবহার করা হতে পারে। আর এখন কল্পনা করুন, যদি শত্রুপক্ষ একসাথে 500 থেকে 1000টা ড্রোন ছেড়ে দেয়, তাহলে কি হবে? কয়েকদিনের মধ্যেই আপনার ইন্টারসেপ্টর মিসাইলের স্টক ফুরিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। রাশিয়া ইউক্রেন ওয়ারে আমরা এই বাস্তব চিত্রটাই স্পষ্টভাবে দেখেছি, যেখানে প্রতিদিন ড্রোনের ঝাঁক এয়ার ডিফেন্স সিস্টেমকে ক্লান্ত করে তুলেছে। আরও বড় বিষয় হলো, এই ড্রোনগুলো শুধু সংখ্যা নয়, এগুলো স্মার্ট। GPS, AI অ্যাসিস্টেড টার্গেটিং, রিয়েল টাইম ভিডিও ফিড, সব কিছুর মাধ্যমে এগুলো নির্দিষ্ট বস্তুকে নিখুঁত আঘাত হানতে পারে। ফলে একটি ছোট ড্রোনও কৌশলভাবে বড় ক্ষতি করতে সক্ষম। এখন একটু নিজের দেশের দিকে তাকান। ভারতের কাছে S-400 মতো শক্তিশালী সিস্টেম রয়েছে, আছে নিজস্ব আকাশ এয়ার ডিফেন্স, সবই অত্যন্ত কার্যকর, কিন্তু প্রতিটা মিসাইলই কোটি টাকার। অন্যদিকে যদি প্রতিপক্ষ খুব কম খরচে সস্তা ড্রোন ব্যবহার করে বারবার আক্রমণ চালায়, তাহলে এই ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘমেয়াদে কতটা কার্যকর থাকবে? তাহলে সমাধান কি? এখানেই আসে আসল টার্নিং পয়েন্ট। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO ইতিমধ্যে এই সমস্যার বাস্তবসম্মত সমাধানের দিকে এগোচ্ছে। ডিরেক্ট এনার্জি ওয়েপন অর্থাৎ রেজার ভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেম। প্রচলিত মিসাইল ডিফেন্স যেখানে একটি টার্গেট ইকুয়ালস টু একটি ব্যয়বহুল মিসাইল নীতিতে কাজ করে, সেখানে এই নতুন প্রযুক্তি সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। এখানে কোনো ফিজিক্যাল অ্যামুনিশন নেই, শুধু বিদ্যুতের শক্তিতে উচ্চ শক্তি রেজার বিমে রূপান্তরিত করে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করা যায়। এই সিস্টেম বর্তমানে প্রায় 5 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকা ড্রোন, ছোট মিসাইল বা লো ফাইটিং টার্গেটকে খুব দ্রুত নিষ্ক্রিয় করতে পারে। অর্থাৎ ড্রোন যতই ছোট হোক বা যত দ্রুতই আসুক, একবার রেজারে লক হয়ে গেলে সেটাকে আকাশেই ধ্বংস করা সম্ভব। আর এখানেই আসে সবচেয়ে বড় পরিবর্তন খরচের ক্ষেত্রে। যেখানে একটি ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে প্রায় 8 থেকে 15 কোটি টাকা পর্যন্ত হতে পারে, সেখানে এই রেজার সিস্টেম একটি ড্রোন ধ্বংস করতে মাত্র 15 থেকে 25 টাকার বিদ্যুৎ ব্যবহার করে। অর্থাৎ যুদ্ধের অর্থনীতি সম্পূর্ণ উল্টে যাচ্ছে। একদিকে কোটি টাকার প্রতিরক্ষা,
আর অন্যদিকে কয়েক টাকার নির্ভুল আঘাত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিস্টেম স্টক শেষ হয়ে যাওয়ার সমস্যায় ভোগে না। মিসাইলের মতো এখানে সীমিত সংখ্যার কোনো বাধা নেই। যতক্ষণ বিদ্যুৎ এবং কুলিং সিস্টেম ঠিকভাবে কাজ করছে ততক্ষণ এটি বারবার ফায়ার করতে পারে। ফলে স্মার্ট ড্রোনের মতো পরিস্থিতিতেও এটি অনেক বেশি কার্যকর হতে পারে, যেখানে প্রচলিত মিসাইল সিস্টেম দ্রুত চাপের মুখে পড়ে যায়। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, আসল গেম চেঞ্জার এখনও সামনে। ডিআরডিও এখন কাজ করছে আরও শক্তিশালী প্রায় 300 কিলোওয়াট ক্ষমতার একটি রিজার্ভ ওয়েপন সিস্টেমের ওপর। এখানে শুধু রেঞ্জ বাড়ানোই লক্ষ্য নয়, বরং কভারেজ এবং এঙ্গেজমেন্ট রেট বাড়ানো, অর্থাৎ একসঙ্গে বা খুব কম সময়ের ব্যবধানে বহু টার্গেট ধ্বংস করার ক্ষমতা তৈরি করা। এই নতুন সিস্টেমের কার্যক্ষমতা প্রায় 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। তবে এর আসল শক্তি শুধু দূরত্বে নয়, বরং কত দ্রুত এটি একাধিক ড্রোনকে ট্র্যাক, লক এবং ধ্বংস করতে পারে সেটাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি একসাথে শত শত বা হাজার হাজার ড্রোন আকাশে ঢুকে পড়ে, তাহলে এই সিস্টেম ধারাবাহিকভাবে খুব কম সময়ের মধ্যে একের পর এক টার্গেটকে নিষ্ক্রিয় করতে পারবে। ভাবুন তো, একটি সিস্টেম যা কয়েক সেকেন্ডের মধ্যে একাধিক ড্রোনকে গলিয়ে দিতে পারে এবং পুরো অপারেশনের খরচে পড়বে মাত্র 500 থেকে 1000 টাকার বিদ্যুৎ। যেখানে শত্রুপক্ষ কোটি কোটি টাকা খরচ করে ড্রোন পাঠাচ্ছে, সেখানে আপনি কয়েকশো টাকায় পুরো আক্রমণ ভেঙে দিতে পারছেন। এটাই হচ্ছে ভবিষ্যতের যুদ্ধের আসল পরিবর্তন। এই প্রজেক্টকে অনেকেই সূর্য রিজার্ভ ওয়েপন সিস্টেম নামে উল্লেখ করেছেন। এর সবচেয়ে বড় শক্তি হলো এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করে তৈরি হচ্ছে। ফলে বিদেশি নির্ভরতাও কমবে, উৎপাদন খরচের নিয়ন্ত্রণে থাকবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সংখ্যা বাড়ানো সম্ভব হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 2026 সালের শেষের দিকেই এর ট্রায়াল সম্পূর্ণ হবে এবং 2027 সালের শুরুতেই এটি ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হতে পারে। তবে বাস্তবতা মাথায় রাখা জরুরি। এই সিস্টেম পুরো সীমান্ত জুড়ে বসানো হবে না, কারণ সেটি প্রয়োজনও নয়, বরং এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হবে, যেমন বড় শহর, এয়ারবেস, সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ অবকাঠামো। সব মিলিয়ে ছবিটা এখন পরিষ্কার। যুদ্ধের নিয়ম দ্রুত বদলে যাচ্ছে। যেখানে একসময় বড় মিসাইল আর যুদ্ধবিমান ছিল শক্তির প্রতীক, এখন সেখানে সস্তা কিন্তু কার্যকর ড্রোন হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের মোকাবিলায় ভারত যে পথে এগোচ্ছে সেটি শুধু একটি নতুন প্রযুক্তিই নয়, এটি ভবিষ্যতে যুদ্ধের পুরো সমীকরণটাই বদলে দিতে পারে। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।